হ্যাঁ, ঠিক মনে করেছো। শর্ট নোটের ব্যাপারটা একটু বলি, ওটা খুব গুরুত্বপূর্ণ। শর্ট নোট, শর্ট নোটের কেসটা আমি একটু বলি। শর্ট নোটটা কি বলতো? শর্ট নোট আর কিছুই নয়, প্রত্যেক চ্যাপ্টারকে তোমাকে কোয়েনসাইজ ফর্মে তোমাকে সেখানে রাখতে হবে। মানে ধরো কোনো একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ধরো সাপোজ 40 পেজের চ্যাপ্টার, 40 পেজের একটা চ্যাপ্টার রয়েছে। 40 পেজের চ্যাপ্টার তুমি যখন ধরো সাপোজ নিটের সময় যখন তুমি রিভিশন মারবে, বা যখন তোমার 2 মাস পরে অ্যাটমিক স্ট্রাকচার, ধরো সাপোজ অ্যাটমিক স্ট্রাকচার 40 পেজ, তোমার টিচার তোমাকে বললেন যে 2 মাস পরে যে বাবু তোমার তো অনেকদিন ওটা পড়া হয়ে গেছে, তুমি পরীক্ষাটা দিয়ে দাও, অ্যাটমিক স্ট্রাকচার পরীক্ষা দাও। তুমি তো সব ভুলে গেছো, সব ভুলে গেছো। তুমি আবার যখন 40 পৃষ্ঠা যখন আবার প্রথম থেকে ধরে 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 যখন রিভিশন করবে, তখন কিন্তু ভীষণ মুশকিল। তোমার মনে হতে পারে স্যার আমার বইতে তো দাগানো রয়েছে, প্র্যাকটিক্যালি প্রবলেম বলছি, প্র্যাকটিক্যাল কথা বলছি। তোমার মনে হতে পারে স্যার বইতে তো দাগানো রয়েছে, ওই দাগানো জিনিসগুলো পড়ে পড়ে চলে যাবো, অসুবিধা কোথায়, সেই মেন মেন জিনিসগুলো পড়ে যাবো না। এটা হয় না। কেসটা কি হয় তখন, যখন তুমি ওই বইতে দাগানোগুলো পড়তে যাবে না, তখন কি হয়, ওই দাগানোর বাদেও অন্যান্য জিনিসের প্রতি তোমার একটা ফোকাস চলে যায়, যে এইটা ছেড়ে যাবো, এইটা তো দেখতে হতো, এটা মনে নেই, ওটা মনে নেই। এই রকম করতে 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 ওই 40 পৃষ্ঠা পড়তে আবার 7 দিন লেগে যায়, নতুন করে পড়তে হয়। কিন্তু এই 40 পৃষ্ঠা যদি তুমি ধরো সাপোজ 4 থেকে 5 পৃষ্ঠা, শুরুতে তুমি বেশি কমাতে পারবে না, ধরো 4 থেকে 5 পৃষ্ঠার মধ্যে যদি তুমি ছোট করে যদি রেডি করে রাখো, যে সকল জিনিসগুলো ইম্পর্টেন্ট, ধরো বোরের তত্ত্ব পড়ছো, বোরের তত্ত্বটা একদম একদম শর্ট করে এক এক লাইনে তুমি রেডি করে নিলে, বোরের ত্রুটিগুলো এক এক লাইনে রেডি করে নিলে, বোর তত্ত্ব রিলেটেড যে ফর্মুলাগুলো রয়েছে, রেডিয়াসের সঙ্গে সম্পর্ক, এনার্জির সঙ্গে রিলেশন, বা ভেলোসিটির সঙ্গে রিলেশন, ওইগুলো যদি তুমি একটা জায়গায় ছোট 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 করে লিখে রাখো, এবং শুধুমাত্র ফর্মুলা, এটা কিন্তু ফর্মুলা কপির কথা বলছি না, এটা শর্ট নোটের কথা বলছি বাবু। এটা ফর্মুলা কপি নয়, ফর্মুলা কপিতে শুধু ফর্মুলা থাকে, সেটা তো 1 পৃষ্ঠায় হয়ে যাবে। কিন্তু এটা শর্ট নোট, এখানে তোমাকে ফর্মুলা তো থাকবে, তার সঙ্গে সঙ্গে কিছু থিওরিটিক্যাল অ্যাপ্রোচও থাকবে, যেগুলো থিওরি রেসপেক্টে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কনসেপ্ট থাকতে পারে ওখানে, ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো ওখানে থাকতে পারে, এমন একটা কোশ্চেন যেটা তুমি বারবার ভুল করেছো, যেটা তোমার মক টেস্টের পরীক্ষার সময় তুমি ভুল করেছো, যেটা তোমার নিটে হয়তো প্রিভিয়াস ইয়ারে এসছে, যেই প্রিভিয়াস ইয়ারে এসছে, যেটার থেকে একটা দারুণ কনসেপ্ট রয়েছে, কি দুটো কনসেপ্ট মিশে রয়েছে, সেই কোশ্চেনটাকেও তুমি তুলে রাখতে পারো শর্ট নোটে। তাহলে শর্ট নোটকে তোমাকে কিন্তু শর্টের মতো বানাতে হবে। এবার তুমি বানাবে কি করে, এটা একটা বড় প্রশ্ন, যে স্যার 40 পৃষ্ঠা যখন আমি ছোট করে 5-6 পৃষ্ঠা যখন নিয়ে আসতে চাই, স্যার মনে হয় যখন একটা টপিক পড়ছি, বোর তত্ত্ব পড়ছি, বোরের আমি শর্ট নোট বানাতে বসছি, তখন স্যার মনে হয় যেন বোরের তত্ত্বটা লিখে দিই সব পয়েন্টগুলো। তখন মনে হয় স্যার এই লাইনটা মিস হয়ে যাচ্ছে, মনে হয় ওই লাইনটাও তুলে দিই। তারপরে নিচে একটা ক্যালকুলেশন করে দেওয়া আছে, তোমার মনে হলো স্যার এইটা যদি মিসিং করে দিই, পরে হয়তো মনে পড়বে না, এটাও যদি পরীক্ষা থেকে চলে আসে, পরীক্ষায় চলে আসে, এটাও তুলে দিই। এরকম করে করে তোমার মনে হতে থাকে যে সবটাই ইম্পর্টেন্ট, সবটাই তুলে দিই। এরকম করতে করতে এই 40 পৃষ্ঠা শেষে 20 পৃষ্ঠায় চলে এসছে। তাহলে তুমি 20 পৃষ্ঠা তুমি কেন শর্ট নোট বানাবে? 40 পৃষ্ঠাকে তুমি শর্ট নোট করে 20 পৃষ্ঠা কেন করবে? বইটাই পড়ে নাও, বই রাখো কাছে। শর্ট নোট বানানোর কি দরকার? ওটা শর্ট হবে কেন তাহলে? শর্ট নোটকে শর্টের মতো করতে হবে। এবার সমস্যার ব্যাপার হচ্ছে, স্যার সমস্যাটা তো বুঝলাম স্যার, এটা আমাদের হয়, সবাই স্বীকার করবে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু সবাই স্বীকার করবে যে স্যার ওই শর্ট করতে গেলে মুশকিল হয়ে যায়। হুম এই জন্য তোমাদের আমি যে সাজেশনগুলো দেবো শর্ট নোট করার সময়, যে স্টেপগুলো তোমাকে ফলো করতে বলবো, সেটা হচ্ছে আগে চ্যাপ্টার ভালো করে পড়ো। আগে কি করতে হবে, আগে চ্যাপ্টার 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 ভালো করে পড়ো, ভালো করে পড়ো। স্যার ভালো করে পড়া মানে মানে কি বলতে চাইছেন? ভালো করে পড়া বলতে? ভালো করে পড়া বলতে তুমি মোটামুটি তুমি বুঝে যাবে ভালো করে পড়া কখন হয়ে গেছে, তোমার পরীক্ষা হয়েছে, পরীক্ষার জন্য তুমি একবার পড়ে নিয়েছো। তুমি কিন্তু যখন তোমার টিউশনে, ধরো সাপোজ আমি একটা কথা বলি, ধরো সাপোজ তোমার টিউশনে পরীক্ষা হচ্ছে, টিউশনে পড়ানো শুরু হয়েছে, তোমার অ্যাটমিক স্ট্রাকচারে ফার্স্ট চ্যাপ্টারে মানে অ্যাটমিক স্ট্রাকচারে প্রথম 2টো ক্লাস হয়েছে, তুমি তক্ষুনি 2টো ক্লাস পড়েই তুমি শর্ট নোট বানাতে বসলে, আমি এটা রেকমেন্ড করব না। কেন রেকমেন্ড করব না? প্রথম 2টো ক্লাসে তুমি অ্যাকচুয়ালি ওর সম্বন্ধে একটু একটু করে জানছো, তুমি জিনিসগুলো বোঝার চেষ্টা করছো, কনসেপ্টগুলো ক্লিয়ার করছো। তোমার কিন্তু তুমি যদি ওই 2টো ক্লাসের পরে যদি শর্ট নোট বানাতে যাও, তাহলে পাক্কা তোমার মনে হবে এই লাইনটাও তুলে দিই, ওই লাইনটাও তুলে দিই, ওই লাইনটাও তুলে দিই, এটা সবই ইম্পর্টেন্ট। তখন কিন্তু শর্ট নোট বেড়ে যাবে। প্রথম 2টো ক্লাস হয়ে গেল, 3টা 4টা ক্লাস হয়ে গেল, অ্যাসাইনমেন্ট সলভ করলে, দিয়ে একবার টিউশনে পরীক্ষা দিয়ে দাও।
তোমার টিউশনে পরীক্ষা হতে পারে, বা যারা আমার অনলাইন ব্যাচে রয়েছে, সারথী ব্যাচে যারা রয়েছে তারাও পরীক্ষা দিয়ে দিলে। আমাদের এখানে মান্থলি পরীক্ষা হবে, পরীক্ষা দিয়ে দেওয়ার পরে তখন কিন্তু তোমার একটা আইডিয়া হয়ে যাবে, বা পরীক্ষা দেওয়ার পরে নিটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তুমি যখন পরীক্ষা মক টেস্ট দেবে তখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনপত্র তোমার অ্যানালিসিস হয়ে যাবে। তখন অ্যাকচুয়ালি বুঝে যাবে যে এখানে কোন কোন টপিকগুলো বোর তত্ত্ব থেকে কোন কোন টপিকগুলো আসলেই ইম্পর্টেন্ট। তুমি সেই প্রথম দুটো ক্লাস করার পরে তোমার যে এক্সপিরিয়েন্স হবে, আর একটা চ্যাপ্টারে পুরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনপত্র অ্যানালিসিস করার পরে যখন মক টেস্ট দিয়ে দেওয়ার পরে তারপরে যখন তুমি নোট বানাতে বসবে, বোর তত্ত্ব থেকে তুমি 100% যে কোনো টপিক থেকে 100% তোমার কিন্তু অনেক বেশি আইডিয়া তৈরি হয়ে যাবে, তোমার অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে কোন টপিক থেকে পরীক্ষায় কোশ্চেন আসছে, কোন টপিক থেকে কোশ্চেন আসছে না। যেগুলো ইম্পর্টেন্ট টপিক তুমি বুঝে যাবে, দরকার হলে তোমার ক্লাস টিচারের হেল্প নেবে, আমি যখন পড়াবো তোমাদের আমি সাজেস্ট করে দেবো যে এই টপিকটা তুমি শর্ট নোটে তুলে নেবে, সেইভাবে তোমাকে কিন্তু নোটটাকে রেডি করতে হবে। তাহলে ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে আগে চ্যাপ্টারকে ভালো করে পড়বে, তারপরে হচ্ছে মক টেস্ট দেবে, তারপরে তোমাকে করতে হবে মক টেস্ট দিতে হবে। নাম্বার 3 হচ্ছে মক টেস্ট দেওয়ার পরে তারপরে কিন্তু শর্ট নোট বানাতে বসবে, এরপরে হচ্ছে শর্ট নোট বানাতে বসবে। এবার তুমি বলবে স্যার এটা তো অনেক লেন্দি প্রসেস। হ্যাঁ, এই জন্যই তো লেন্দি প্রসেস, এই জন্যই তো সবাই র্যাঙ্ক করতে পারে না, এই জন্যই তো সবাই ভালো রেজাল্ট করতে পারে না। অবভিয়াসলি পড়াশোনাটা তো কষ্টের জিনিস, কষ্টটাকে আনন্দের ছলে নিতে হবে। বসে যাবে একবার সুন্দর করে নোটটাকে রেডি করবে, এক টাইমে মানে একবারের জন্য, তো জিওর মতো তো একবার রিচার্জ করলে ইনকামিং হোল লাইফের জন্য ফ্রি। জানি না হোল লাইফের জন্য ফ্রি দেবে কিনা, তারা তো ডিফারেন্ট সময় তো জিও কন্ডিশন অ্যাপ্লাই করে দেয়। আপাতত যেটা রয়েছে আর কি, একবার পড়া হয়ে গেলে, একবার তুমি রিচার্জ করলে সেখানে যেন জিও ফ্রি হয়ে যায়, ইনকামিং ফ্রি হয়ে যায়, একবার শর্ট নোট বানানো হয়ে গেলে খেলা শেষ। শর্ট নোট যখন বানাবে কিছু গাইডলাইন ফলো করবে। 1 নম্বর হচ্ছে শর্ট নোট বানানোর সময় তুমি গ্যাপ দিয়ে কিন্তু নোটটাকে বানাবে, গ্যাপ দিয়ে লিখবে, কি করবে, গ্যাপ দিয়ে লিখবে। গ্যাপ দিয়ে না লিখলে কি সমস্যা হবে, তুমি শর্ট করতে চাইছো, তুমি 40 পৃষ্ঠা থেকে স্যার তো বলেছেন 5-6 পৃষ্ঠার মধ্যে যেন থাকে, তুমি 5-6 পৃষ্ঠার করতে গিয়ে ছোট ছোট গুড়ি একদম গুজে গুজে লিখে দিয়েছো, না এরকম করলে হবে না। কেন হবে না, তার কারণ হচ্ছে পরের দিকে তোমার যখন পুরো চ্যাপ্টারটা হয়ে যাবে, বা তোমার যখন 3-4টা চ্যাপ্টার হয়ে যাবে, বারবার পরীক্ষা দেবে, তারপরে দেখবে আরো তোমার মাথায় অনেক নতুন কনসেপ্ট, নতুন কোশ্চেন, মানে নতুন কোশ্চেন সলভ করতে গিয়ে ডিফারেন্ট কনসেপ্ট তুমি শিখবে। সেই কনসেপ্টগুলো তুমি যদি ফাঁকা করে যদি লিখো, ধরো সাপোজ এই শর্ট নোটটা বানিয়েছো, এখানে কিছু টপিক থাকলো, তারপরে এই টপিকটা এখানে শুরু করেছো, এখানে তারপরে করেছো, এরকম করে লিখছো, এই যে ছোট গ্যাপগুলো রয়েছে, এই সকল যে জায়গাগুলো রয়েছে, এই সকল জায়গাগুলোতে তুমি নতুন কনসেপ্টগুলো ছোট্ট করে হলেও ঢোকাতে পারবে। তাই যখন শর্ট নোট বানাবে অবশ্যই গ্যাপ মেনটেনটা করবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। পরে না হলে অ্যাড করতে পারবে না, একদম ছোট করে লিখছো, ঢোকাতেই পারছো না সেখানে, এটা যেন না হয়। শর্ট নোটের মতো এত কার্যকরী জিনিস আর কিছুই হতে পারে না। আমি শর্ট নোট নিয়ে আলাদা না হলে একটা ভিডিও বানিয়ে দেবো, এইটার যেটা বললাম এটাই একটা ভিডিও হয়তো হয়ে যাবে। তো শর্ট নোট নিয়ে তোমাদের পরে আমি আবার একবার বলে দেবো। শর্ট নোট যদি না থাকে তাহলে পরে রিভিশন করতে গেলে ভীষণভাবে ফেসে যাবে, বাজেভাবে ফেসে যাবে। তুমি শর্ট নোট বানাতে যদি না বানানো থাকে, রিভিশন করতে পারবে না, রিভিশনই করতে পারবে না। তুমি ভাবো 40 পৃষ্ঠাকে তুমি রিভিশন করে পরীক্ষা দিতে যাবে। ধরো তোমাকে বললো যে স্যার আজকে বললেন 5 দিন পরে তোমার পরীক্ষা হবে, কি নেক্সট উইকে পরীক্ষা হবে, নেক্সট উইকে পরীক্ষা হলে তুমি তো আর 1 সপ্তাহ শুধু কেমিস্ট্রির অ্যাটমিক স্ট্রাকচার পড়বে না, তোমার অন্যান্য সাবজেক্টও তোমাকে পড়তে হবে। তাহলে সেক্ষেত্রে তোমার যে ওই যে 5-6 পৃষ্ঠার নোটটা থাকবে, সেই নোটটা তোমাকে কিন্তু রিভিশন করতে হেল্প করবে, অনেক হেল্প করবে, সেটাকে আপগ্রেড করতে থাকবে। এরকম আবার করবে না শর্ট নোট বাবা আমি খুব সুন্দর চকচকে করে লিখে নিই, একদম ঝাক্কাস করে রাখবো, প্রিন্টিং স্টাইলে ছবি টবি এঁকে আলাদা কালি দিয়ে শর্ট নোট বানিয়ে রাখবো। কেন? তার চিন্তা ভাবনা অন্য চলছে। 2 বছর পরে যদি নিটে র্যাঙ্ক করে দিই, যদি যেইতে র্যাঙ্ক করে দিই, এবিপি আনন্দ এসে ধরবে, জি24 ঘন্টা এসে ধরবে তোমার এই সাফল্যের পিছনে কার অবদান বেশি, তখন আমাকে বলতে হবে না বঙ্গমিস্ত্রির অবদান রয়েছে, তার সাথে সাথে আমার শর্ট নোটের অবদান রয়েছে। তখন তারা বলবে তোমার শর্ট নোটটা দেখি তো, তখন সেই যে চকচকে শর্ট নোটটা দেখাবে, ওই কথা ভেবে তুমি ভাবছো যদি ঘাটাঘাটি হয়ে যায় তাহলে তখন দেখাতে পারবো না, কাউকে দেখাবো না আমি তখন। এই রকম ভেবে শর্ট নোট বানাবে না, এই রকম করে শর্ট নোট বানাবে না। এই চিন্তা ভাবনা রেখে যে সুন্দর একদম ঝকঝকে হবে, বান্ধবীকে শর্ট নোটটা দেবো, সে দেখবে, সে আমার শর্ট নোট দেখে ইমপ্রেস হয়ে যাবে,
এইরকম চিন্তা ভাবনা রেখে শর্ট নোট বানাবে না, শর্ট নোট ঘাটাঘাটিই হয়, শর্ট নোটে কাটাকাটি হয়, এখানে ওখানে করে অ্যারো মেরা থাকে, কোনো অসুবিধা নেই। শর্ট নোটটা নিজের মতো করে বানাও, ওই খুব স্টাইলিশ চকচকে করতে হবে ওরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, তার জন্য খাতাটা যেন ঠিকঠাক থাকে, হাঁটুয়া খাতা যেন না হয়। এখানে ফিজিক্স করছো, উল্টো পাশ থেকে কেমিস্ট্রি শুরু করেছো, মাঝখান থেকে বায়োলজি, ऐसा नहीं चलेगा। এটা হলে খুব মুশকিল। হ্যাঁ, একদম চকচকে, ওই পরে ইন্টারভিউ দেবো, শর্ট নোটটা দেখাবো, বান্ধবীকে ধার দেবো, ছবি তুলে পাঠাবো, তার জন্য চকচকে করে রাখি, হোয়াইটনার দিয়ে মুছে মুছে করছে। হোয়াইটনার মারো ঠিক আছে, কিন্তু ওই চকচকে একদম সুন্দর করতে হবে, এই জিনিসটা যেন মাথায় না থাকে, ঠিক আছে? শর্ট নোটের মতো হবে। ওকে।